জগদ্ধাত্রী সিরিয়ালের নায়িকা জগদ্ধাত্রী আমাদের পাড়ার অনুষ্ঠানে এসে কি কি কথা বললো, কতটা এন্টারটেইন করলো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আসল নাম অঙ্কিতা মল্লিক। চলো আমাদের সাথে কতটা তিনি মিলেমিশে কথা বলছিলেন সেটাই দেখে নেওয়া যাক। অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে জগদ্ধাত্রীর ভূমিকায় আজকে সেই জগদ্ধাত্রী মায়ের সামনে স্বরলিপি ইন্টারন্যাশনাল মিউজিক্যাল ইভেন্টের হাত ধরে আরেক জগদ্ধাত্রী অঙ্কিতা মল্লিক। একটা জোরে হাতের তালি হোক সবাই মিলে। নমস্কার জানাই সবাইকে। ভীষণ সুন্দর গান গাইছিলেন উনি। আমি শুনছিলাম মানে আসার পরে আগে পারবো দুর্গা পুজো, কালী পুজো, তারপরে জগদ্ধাত্রী পুজো। তো আজকে জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে সিরিয়ালে জগদ্ধাত্রী এখানে আসার সুযোগ পেয়েছে আপনাদের মাঝে, এবং দেবী জগদ্ধাত্রীর মূর্তিকে প্রণাম করার সুযোগ পেয়েছে। একদম ভীষণ সুন্দর মায়ের মূর্তি দেখে মনটা ভরে গেল, এবং সামনে আপনাদের দেখে তো আরোই মন ভরে গেল। জগদ্ধাত্রী দেখছেন টিভিতে? আপনি আগে, ওই জন্য আপনি আগে চেয়ারে বসেছেন, সব জায়গায় পড়লেন। তুমিও দেখেছো? বাবা নাড়াচ্ছিস কেন? কেমন লাগছে তোমার জগদ্ধাত্রী? ফিরে আসুন। কি মনে হচ্ছে ফিরে আসবে? তাহলে তোমাদের যখন মনে হচ্ছে ফিরে আসবে, তাহলে দেখা যাক ফিরে নিশ্চয়ই আসবে হয়তো। কি হয়েছে? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। এবং এখানে তো একটা ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান হচ্ছে, খুব বেশি হলে এখানে মানে বেশি সংখ্যক মানুষজন কিন্তু নেই এখানে, তাই আজকে শুধুমাত্র গল্প হবে। এতদিন ধরে যে প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে লুকিয়ে রয়েছে সেগুলো এই মুহূর্তে করতে পারেন বা কথোপকথনটা সেগুলো। এবং আমাদের জগদ্ধাত্রী পুরো টিম ভীষণভাবে আপ্লুত, কারণ আপনারা ভালোবাসা দেন বলেই হয়তো টিভির পর্দায় টিআরপিটা বাড়ে বা একটা ধারাবাহিক সফল হতে পারে। আপনারা ভালোবাসা দিয়ে দীর্ঘ 2 বছর ধরে জগদ্ধাত্রীকে একটা ভীষণ সফল ধারাবাহিক করে তুলেছেন। আচ্ছা, ওদিকে সবাই দেখতে পাচ্ছ তো আমাকে? ওদিকে চলে এলে ভালো হয়, তার পাশের চেয়ারটা ফাঁকা করে দাও। না না, বসুন বসুন বসুন। ঠিক আছে, আমাকে সবাই দেখতে পাচ্ছে আর আমি সবাইকে দেখতে পাচ্ছি, সেটাই পর্দা। আমাকে তো টিভির পর্দাও দেখতে পাও, কিন্তু আমি তোমাদের দেখার সুযোগ পেয়েছি এখান থেকে। তো আমি যেটা বলছিলাম যে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, এই ভালোবাসাটাই দিও যাতে আগামী দিনে আমি জগদ্ধাত্রীর পর্ব যেই চরিত্রগুলো করবো যাতে এতটা ভালোবাসা লোকের পেতে পারে। জগদ্ধাত্রী খুব সফল একটা ধারাবাহিক, এবং আজকে অঙ্কিতা প্রত্যেকের বাড়ির মেয়ে, প্রত্যেকের ঘরের মেয়ে হতে পেরেছে। 2 বছর ধরে জগদ্ধাত্রী চলছে, এবং তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, আশীর্বাদ করো। এবং মা জগদ্ধাত্রীর কাছে আমি সেটাই প্রার্থনা করি যাতে আগামী দিনে আমি জগদ্ধাত্রীর পর যেই চরিত্রই করবো না কেন এতটাই ভালোবাসা পেতে পারি। খুব কষ্ট করে একটা ছবি তুলে দাও। খুশি? আচ্ছা, তোমরা খুশি হলেই আমি খুশি, এবং এখানে আসাই সেই কারণে যাতে তোমাদের সামনে থেকে দেখতে পারি, তোমাদের সাথে কথা বলতে পারি। তো এটাই বলবো, ভীষণ ভালো লাগলো এই কালীতলা জগদ্ধাত্রী পুজোয় আসতে পেরে। পঞ্চম দত্ত মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ, আরো সবাইকে ধন্যবাদ জানাতে চাই। এবং তোমরা যারা সামনে আসো তাদেরকে ধন্যবাদ জানাবো না, তাদেরকে শুধু জানাবো ভালোবাসা, এবং চাইবো যাতে তারা আমাকে আরো দ্বিগুণ ভালোবাসা ফিরিয়ে দেয়। অনেক ভালোবাসা তোমরা দিচ্ছ, এর থেকে বেশি ভালোবাসা দিও, এবং আশীর্বাদ করো যাতে আরো 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 ভালো কাজ করতে পারি। আর জগদ্ধাত্রী পুজো পেরিয়েই সামনে আসছে নতুন বছর। নতুন বছরেও মজা করো, ভালো থেকো, আনন্দে থেকো, এরকমই হই হই করতে থাকো। এবং এই অনুষ্ঠানটা যেটা হচ্ছে ভীষণ একটা মানে হোমলি অ্যান্ড তাই না? আমরা আরো যেখানে অনুষ্ঠান করতে যাই ভীষণ একটা অনেক লোক থাকে, অনেক বেশি সংখ্যক লোক থাকে, কিন্তু একটা বাইরের অনেক লোক থাকে। এখানে আমার মনে হয় একটা পাড়ারই তোমরা সবাই, তাই তো? হ্যাঁ, তোমরা সবাইকে নাম আছে, মুখ এসে মুখ দেখেছে, তাই তো? ভীষণ ভালো লাগলো। এরকম বাড়ির পুজো বা পাড়ার কোনো পুজোতে আসতে পেরে একটা অন্যরকম ফিল হয়, এটা হোমলি অ্যাম্বিয়েন্স পাওয়া যায়, একটা আলাদা ওয়ার্ল্ড থাকে সেখানে। খুব ভালো লাগলো এখানে আসতে পেরে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তুমি যখন এত সুন্দর একটা মুহূর্তে যখন পড়েছো মা জগদ্ধাত্রীর সামনে আরেক জগদ্ধাত্রী, তো কালীতলা দুর্গোৎসব সমিতি তোমাকে একটা বিশেষ সম্মান প্রদান করতে চাই। যদি তুমি অনুমতি দাও তাহলে আমি সেটা সেরে নিতে পারি।
সম্মান থেকে কার না ভালো লাগে, তাই না? একদম। তো এই মুহূর্তে প্রথমেই তোমাকে উত্তরীয় পরিয়ে যিনি বরণ করবেন কালীতলা দুর্গোৎসব সমিতির সেক্রেটারি মহাশয় পঞ্চানন দত্ত, আমি অনুরোধ করব উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়ার জন্য। অসাধারণ মুহূর্তের একটা সাক্ষী হয়ে যাচ্ছি আমরা সকলে, একটা জোরে হাতের তালি হবে সবাই মিলে। থ্যাংক ইউ সো মাচ। এবার ব্যাচ পরিয়ে যিনি বরণ করবেন পায়েল দত্ত। এবার শীতের প্রাক মরশুমে ফুলের উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করবেন তিতিক্ষা। খুব সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকলাম আমরা সকলেই, অসাধারণ একটা মুহূর্ত। আমি একটা প্রশ্ন করবো তোমার, বুঝলে? আমার কিন্তু এখানে আসার পর একটু ইন্টারাপ্ট করলাম, পঞ্চনন্দার সাথে অনেক গল্প হয়ে গেছে। জগদ্ধাত্রী ব্যাখ্যা ওকে বসতে বলো তো, একে বসতে বলো না, ওকে বসতে বলো। জগদ্ধাত্রীর অনেক বড় ফ্যান, অনেক কঠিন প্রশ্ন আমাকে অলরেডি করে ফেলেছে, এবার জানি না কি কঠিন প্রশ্ন করতে চলেছে। প্রশ্নটা মানে হচ্ছে, তুমি যখন হুইল চেয়ার নিয়ে যাচ্ছিলে তোমার করার জন্য, হুইল চেয়ারের ব্লাডটা কার? কিটা? রক্তটা রক্তটা হুইল চেয়ারে যে আছে না, সেটা তুমিই তো। সেটা আমি কি বলবো, সাক্ষাৎ করেছি, দেখতে পারি সেই জন্য বলছি। এই কমপ্লেনটাও করেছি, এক সপ্তাহ দেখতে পাইনি। তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম, জগদ্ধাত্রীকে কি মিস করেছেন? মিস করেছেন? খুব দুঃখ পেলাম এটা শুনে। মিস না করলে তাহলে জগদ্ধাত্রী মনে দুঃখ পেয়ে যাবে। ওর মনে আনন্দ দেওয়ার জন্য বলছে, হ্যাঁ ভীষণ মিস করেছি, তোমাকে ছাড়া একটা পর্ব ভালো লাগছে না, এটা বলুন। না 7 দিন না না, এটা বলুন আগে, যে তোমাকে ছাড়া একটা পর্ব ভালো লাগছে না। তোমাকে সেটা তো ভালো লাগেই না, অর্ধেক দিন দেখে। হ্যাঁ এইটা রাখবেন, হ্যাঁ আগেরটা বাদ দিবেন। তোমার এখন 1 সপ্তাহ রেস্ট আছে নাকি? না তাহলে হুইল চেয়ারে কে আছে? দেখাচ্ছে না তো। তাহলে হুইল চেয়ারে কে আছে? ছেড়ে তো আমাদের তাও তো তুমি আছো। তা আপনাদের কি ডাউট, কে আছে হুইল চেয়ারে? খুব ফিল হয়েছে তাহলে কি তাই? এটার জন্য দেখতে হবে জগদ্ধাত্রী, হুইল চেয়ারে কে আছে, ব্লাডটা কার। থ্যাংক ইউ সো মাচ। একটা কথোপকথনের পর্ব চললো, যাই হোক আপনাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, যদি কোনো ভাইটাল কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে করতে পারে। মাইটার এমন কোনো প্রশ্ন যেটা 2025 মাধ্যমিকে আসবে, এমন কোনো প্রশ্ন থাকলেও করতে পারো। আছে কোনো প্রশ্ন? এনিবডি এলস আছে? এইবার তোমাকে বিদায় জানাতে হবে। তো আমরা এই মুহূর্তে বিদায় জানাচ্ছি আপনাদের হাতের তালির মধ্য দিয়ে আমাদের প্রিয় অভিনেত্রী। অনেক 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 ধন্যবাদ পঞ্চমদাকে, অনেক ধন্যবাদ। কালীতলার জগদ্ধাত্রী পুজো আসতে পেরে ভীষণ ভালো লাগলো। তো জগদ্ধাত্রী ভাই কি বলে না সবাই মিলে যাচ্ছেন, থ্যাংক ইউ সবাই মিলে একবার হবে নাকি? জগদ্ধাত্রী ভাই কি, জগদ্ধাত্রী ভাই কি, আসছে বছর বছর বছর। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অভিনেত্রীকে, এতক্ষণ ধরে আমাদের মাঝখানে থেকে বিভিন্ন কথার মধ্য দিয়ে আমাদেরকে আনন্দ দিয়ে গেলেন। যাই হোক, আমরা পরবর্তী ক্ষেত্রে আবারও ওনাকে পাবো এবং আরো ভালোভাবে ধারাবাহিকে দেখবো, যাতে করে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসাতে জগদ্ধাত্রী আরো বেশ কিছুদিন আমরা দেখতে পাই। তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরতে পেলে বেশ ভালোই লাগলো। সবাই দেখো সেলফি তুলতে ব্যস্ত, কিন্তু আমি আর সেলফি তুলতে যাইনি বন্ধুরা, আমি শুধু ভিডিওটাই শ্যুট করে যাচ্ছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো পাড়ার বেশ একটা সুন্দর মুহূর্তে জগদ্ধাত্রী পুজো, তার মধ্যে সেই জগদ্ধাত্রী সিরিয়ালে জগদ্ধাত্রী এসেছিল এবং সামনে থেকে দেখতে পেলাম, ভীষণ ভালো লাগলো তার জন্য। তো তোমাদেরকেও দেখাতে পারলাম, সেটাও খুব ভালো লাগলো। এখন তো এটা খুব জনপ্রিয় সিরিয়াল, আর সত্যি বলতে জগদ্ধাত্রীকে দেখে বোঝা গেল যে বেশ মিশুকে এবং ইকো ফ্রেন্ডলি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড ফলো।